বন্ধুরা, চাল ধোয়া জলের মধ্যে মাত্র একটা উপকরণ মিশিয়ে শুধুমাত্র চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল পড়া বন্ধ করবে। দ্রুত চুল যদি লম্বা করতে চাও তাহলে এই চাল ধোয়া জলের মধ্যে মাত্র একটা জিনিস মিশিয়ে লাগিয়ে দেখো। চুল এত দ্রুত লম্বা হবে, মাত্র কয়েক দিনের মধ্যেই কয়েক ইঞ্চি চুল লম্বা করতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা দারুণ উপায় শেয়ার করছি, যেটা ব্যবহার করলে শুধু চুল লম্বা হবে না, চুলের ঝরা পড়ার সমস্যা বন্ধ করবে, চুল ঘন হবে, চুল কালো হবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো আজকের উপায়টা তাহলে কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আগে থেকেই চাল ধুইয়ে ভিজিয়ে রেখেছি। তো আমি যে চালটা রান্না করব সেই চালটাই ধুইয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ চালগুলো অনেকটাই ফুলে ফুলে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইখানে চালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই উপায়টা করছি। তোমরা চাইলে রাতেও চালটা ভিজিয়ে রাখতে পারো, রাতেও চালটা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। আর যদি না পারো বা তোমাদের মনে না থাকে তাহলে তোমরা অবশ্যই সকালবেলা যখন ভাত রান্না করবে এর আগে 2-3 ঘন্টা এভাবে ভিজিয়ে জলটা নিয়ে নেবে। বন্ধুরা, চাল ধোয়া জলে অ্যামিনো অ্যাসিড এবং ফলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদান রয়েছে এবং চাল ধোয়া জল চুলকে মজবুত করতে, চুল ভাঙ্গা কমাতে, চুলের বৃদ্ধি বাড়াতে, খুশকি নিরাময় করতে, চুলকে চকচকে এবং মসৃণ করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই চাল ধোয়া জল। আমরা যখন ভাত রান্না করি তখন কিন্তু আমরা চালটা ধুয়ে জলটা ফেলে দিই। তো এখন থেকে তোমরা চাল ধোয়া জলটা ফেলবে না, তোমরা তোমাদের চুলে এভাবে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। টানা 1 মাস যদি তোমরা এই চাল ধোয়ার জল তোমাদের চুলের যত্নে ব্যবহার করো তাহলে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে আমি বাটিতে চাল ধোয়া জল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো যে জিনিসটা আমি মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো তোমরা চাইলে এখানে যে তাজা অ্যালোভেরা জেলটা সেটাও মেশাতে পারো। তো এখানে আমি দেখতেই পাচ্ছ আমি কেনা যে অ্যালোভেরা জেলটা সেটাই মেশাচ্ছি। তো এখানে 1 চামচ পরিমাণ, চায়ের চামচে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা মিশাতে হবে। ভালো করে মেশানোর পর এখানে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে শ্যাম্পু। তো এখানে আমি শ্যাম্পু দিচ্ছি, আমার প্রিয় শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিতে পারো, যে শ্যাম্পুটা তোমরা সব সময় ব্যবহার করো আর তোমাদের চুলের যত্নে খুবই ভালো হয়। বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই যে অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, চুলকে নরম ও চকচকে করে, চুলের বৃদ্ধি, ময়শ্চারাইজিং এবং খুশকি কমাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। কন্ডিশনার হিসেবেও কিন্তু আমরা অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করতে পারি। দুর্দান্ত জিনিস যেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমাদের চুলের যত্নে। তো যাই হোক, সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন দেখো এখানে আমি একটা বোতল নিয়েছি। তো আমার কাছে এই বোতলটা আছে সেজন্য আমি এই বোতলটা নিয়েছি। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা বাটিতে করেও তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার কিভাবে অ্যাপ্লাই করব আর সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার
শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আজকে আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো এই উপায়টা কিন্তু ছোট বড় সবাই করতে পারবে। চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে বেশ উপকারী হবে। এতটা উপকারী হবে যে তোমরা যখন নিজেরা ব্যবহার করবে তখনই বুঝতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মেয়ে এসে পড়েছে স্নান করার জন্য আর নিজে নিজে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কি বলতো, মেয়েটা অনেকটাই ছোট, তো যার কারণে নিজে নিজে নিজের চুল ধুতে পারে না, আমাকে ধুয়ে দিতে হয়। তবুও তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ মেয়ে তো নিজে নিজে পারছে না, তো আমাকে দিয়ে দিতে হচ্ছে। তো বন্ধুরা তোমরা এইভাবে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে বানাবে, আর যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে দিয়ে তোমরা 2-3 মিনিট রেখে দেবে। তারপর তোমরা চুলটা ধুয়ে নেবে। তারপর আবার যে জলটা মানে শ্যাম্পুটা থাকবে সেই শ্যাম্পুটা আবারও দেবে, আবার দিয়ে তারপর তোমরা চুলটা ধুয়ে নেবে। তোমরা যদি নিয়মিত এই উপায়টা করো, টানা 1 মাস করলেই তোমরা রেজাল্ট পাবে। এতটা ভালো রেজাল্ট পাবে যে তোমরা বারবার করার চেষ্টা করবে এই উপায়টা। এতটা ভালো, এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে। তো বন্ধুরা কোনো রকম কোনো টাকা পয়সা খরচ না করে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে পারো, কালো করতে পারো, ঘন করতে পারো। খুব সুন্দর, খুব সহজ একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর বন্ধুরা তোমাদের সাথে আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু অনেক ভিডিওই শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে। আর যদি তোমরা উপায়গুলো করো তোমাদের চুলের যত্নে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ঘরোয়াভাবে কিভাবে নিজের চুলের যত্ন করা যায় সেগুলোই কিন্তু আমি প্রতিটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আর বকবক করবো না, এখানেই শেষ করব ভিডিওটা। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা।